again. It's a rich thing. আমরা অনেকে আসলে ডিজাইন আইডিয়া নিয়ে অনেক সমস্যা ফেস করি। আমরা আসলে কোথায় থেকে ডিজাইন আইডিয়া পাবো বা আমরা কিভাবে নতুন নতুন ডিজাইন তৈরি করব, সেই একটা সমস্যা আমাদের সবারই থেকে যায়। তো আসলে আমাদের সমস্যা সমাধান একটাই, আমাদের প্রচুর ডিজাইন দেখতে হবে, প্রচুর ডিজাইন প্র্যাকটিস করতে হবে এবং কি আমাদের নতুন নতুন শেপ তৈরি করা শিখতে হবে। হ্যাঁ, তো সেটির জন্য আমাদের অবশ্যই মানে আমাদের যারা সিনিয়র আছে তাদের ডিজাইন গুলো দেখতে হবে, বা আমরা ইউটিউব থেকে চাইলে আমরা সেরকম ভিডিও গুলো দেখতে পারি যেগুলো আমাদের জন্য আসলে নতুন নতুন কিছু নিয়ে আসে। হ্যাঁ, শিখতে সাহায্য করে। তো আমি আপনাদের জন্য প্রতিদিনই আসলে নতুন ভিডিও মেক করার চেষ্টা করি যাতে আপনারা সেই ভিডিওগুলো থেকে ভালো কিছু শিখতে পারেন। জানি না আসলে আপনারা আমার ভিডিওগুলো থেকে কতটুকু উপকৃত হচ্ছেন, বাট আমি আমার থেকে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ক্রিয়েটিভ শেপ মেকিং এর প্রসেস দেখাবো। আশা করি আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন আপনারা অনেক নতুন নতুন শেপ তৈরি করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে বিজনেস সোশ্যাল মিডিয়া একটি ব্যানার ডিজাইন করে দেখাবো। তো আপনারা ডিজাইন আইডিয়ার জন্য প্রিপিক মার্কেট, গ্রাফিক্স রিভার বা ক্রিয়েটিভ মার্কেট এগুলোতে এসে আপনারা আপনাদের যে বিষয়গুলো নিয়ে আপনারা ডিজাইন করতে চান সেই বিষয়গুলো লিখে সার্চ করতে পারেন। আশা করি আপনারা সেখান থেকে অনেক ভালো আইডিয়া পেয়ে যাবেন এবং কি সেখান থেকে আইডিয়া মেকিং করে আপনারা ডিজাইন তৈরি করবেন। হ্যাঁ, তো চলুন আমরা আমাদের ডিজাইনটি শুরু করি। তো সর্বপ্রথম আমি ফটোশপে চলে আসলাম। তো ফটোশপে আসার পর আমি এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমি 1080 ইন্টু 1080 বা 72 রেজুলেশন রেখে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। হ্যাঁ, আর্টবোর্ড ক্রিয়েট করার পর আমি সর্বপ্রথম যে কাজটি করব, এখান থেকে কিছু অংশ আমি রেখে দেব। আমরা সাধারণত যখন পরীক্ষা দিই তখন অবশ্যই আমরা আমাদের খাতার মধ্যে মার্জিন রেখে দিই। সেম আমি ডিজাইন করার জন্য আমি আমার ডিজাইনে মার্জিন এভাবে কিছু অংশ জায়গা রেখে দেব। হ্যাঁ, আসলে এটি রাখার কারণ হলো আমি এই টেক্সট গুলো এই ডিজাইনের ভিতরে আমি রাখবো। যাই হোক, আমি এটিকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি যে কাজটি করব, আমি এখান থেকে একটি ইলিপস টুল নেব। ওকে, এভাবে একটি ইলিপস টুল নিলাম। দেখুন, তো আমি এটিকে শিফট এবং অল্টার চেপে আমি এটিকে বড় করে নিলাম। দেন আমি এটিকে একদম সেন্টারে রাখলাম। কন্ট্রোল এ দিয়ে আমি এটিকে একদম সেন্টার করে দিলাম। ওকে, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করতে পারি, শিফট এবং অল্টার চেপে ছোট করলাম। ওকে, এরপর আমি যে কাজটি করব সেটি হলো আমার এটিকে ডুপ্লিকেট করব। ওকে, তো আমি একটি ডুপ্লিকেট করে রাখলাম। দেন নিচের শেপটিকে আমি একটি আই বাটনটি অফ করে রাখলাম। তো উপরের শেপটির আমি কি কাজ করব, এই যে এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি এইটির এই অংশটি সিলেক্ট করব এবং এটিকে ডিলিট করে দেব। খুবই সহজ, আপনারা আশা করি এতটুকু করতে পারবেন। দেন আমি আমার নিচের শেপটির এই যে নিচে যে শেপটি রাখছি সেটির আই বাটনটি অন করব। দেন এখান থেকে আমি এটির ফিল কালারটি অফ করব, স্ট্রোক কালারটি অন করব। আশা করি আপনারা এতটুকু পারবেন। হ্যাঁ, দেন আমি এখান থেকে আমি এটির সাইজ 300 পিক্সেল করে দিতে পারি। আপনারা আপনাদের মতো করে মানে স্ট্রোক সাইজটি দিবেন। ঠিক আছে, এরপর আমি যে কাজটি করব, এই যে এখান থেকে একটি মার্জিন নিয়ে এসে আমি এটি সেন্টারে রাখবো। ওকে, দেখুন আমি সেন্টারে রাখি। ওকে, তো আমি এটিকে সেন্টারে রাখার পরে আমি এরপর যে কাজটি করব সেটি হলো আমি এই যে এখান থেকে আরেকটি এইভাবে একটি রুলার টেনে দিলাম। তো দেন এখান থেকে আমি আরেকটি এভাবে রুলার টেনে দিলাম। ওকে, তো রুলার গুলো কেন টানলাম এখনই বুঝতে পারবেন। দেন আমি এই যে কাজটি করব, এই যে এখান থেকে এসে এই যে এখান থেকে ফ্যান টুলে এসে আমি এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করব। তো দেন আমি এখানে এসে এই যে এখান থেকে একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করলাম। দেন এখান থেকে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করলাম। ওকে, আমার এখানে অলরেডি অ্যাঙ্কার পয়েন্ট আছে, তারপর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে তৈরি করলাম। দেন এইগুলোকে আমি এভাবে ধরে ডিলিট করে দিলাম। ওকে, এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে আরেকটু বেশি অংশ নেব। হ্যাঁ, এই যে এখান থেকে একটু বেশি অংশ নেব। কেন নিয়ে বেশি অংশ নিচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবেন। তো আমি এটিকে এখান থেকে ডিলিট করে দিলাম। দেন আমি এইটিকে এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, দেন আমি যে কাজটি করব, এখান থেকে এসে এই যে ক্যাপস থেকে আমি এটিকে এই যে রাউন্ড করে দেব। ওকে, তো আমি এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এরপর যে কাজটি করব, এই যে এখান থেকে আমি এইভাবে একটি রেক্টেঙ্গুলার টুল এইভাবে ড্র করব। ওকে, ড্র করার পরে আমি এইটার স্ট্রোক কালারটি অফ করে দেব, ফিল কালারটি অন করে দেব। ওকে, দেন আমি যে কাজটি করব, সরি, আমি এই শেপটিকে উপরে উঠিয়ে নেওয়ার পরে আমি এই যে আই বাটনটি অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এখান থেকে রাউন্ড আমি করে দেব 300 পিক্সেল।
ওকে, তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে আমি আর একটু বাড়াতে পারি, 320 পিক্সেল করে দিলাম। ওকে, এতটুকু রাখলাম, রাখার পর আমি যে কাজটি করবো এরপর আমি এটিকে শিফট ধরে 1 2 3 এমনকি লেফট সাইডে 1 2 3 আমি 3 করে রাখলাম। হ্যাঁ, রাখার পরে আমি এখন যে কাজটি করব সেটি হলো আমি এই যে এখানে একটি ইমেজ ব্যবহার করব। তো আমি ইমেজটি নিয়ে আসি সর্বপ্রথম। ওকে, আমি একটি ইমেজ এখান থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি এই ইমেজটি চাইলে আমার ডিজাইনে ব্যবহার করতে পারি। তো আমি এটিকে টেনে আমার ডকুমেন্টে নিয়ে আসলাম। ওকে, দেন আমি এটিকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, তো আমি এটিকে এখানে রেখে দিলাম। তো আমি চাইলে ইমেজটি এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি। তো এটিকে আমি রাস্টারাইজ করে দিলাম। এখান থেকে আমি এটিকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। ওকে, ওকে, তো আমি এখানে যে কালারটি ব্যবহার করব সেটি এখান থেকে আপাতত একটি কালার নিয়ে নিই। তো আমি এখানে ডিজাইনে এরকম একটি কালার ব্যবহার করলাম। ওকে, ওকে, দেন আমার যে শেপটি নিয়েছি সেটির মধ্যে আমি এই কালারটি ব্যবহার করব। ওকে, তো আশা করি আপনারা সবাই এতটুকু করতে পারবেন। দেন আমি যে কাজটি করবো আমার এখানে আমার টেক্সট গুলো নিয়ে আসি। তো আমি আগে থেকে টেক্সট গুলো লিখে রেখেছি। আপনারা আপনাদের ডিজাইন এরকম করার সময় ডেমো টেক্সট গুলো লিখে রাখবেন, এতে করে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, দেন আমি এটিকে এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, তো আমি এগুলোকে সবগুলোকে ভেঙে দেবো। হ্যাঁ, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দেন এখান থেকে আমার এটিকে কাট করে দিলাম এবং এখানে এসে আবার এটিকে পেস্ট করে দিলাম। ওকে, দেন আমি এগুলোকে এখানে নিয়ে আসলাম, এটির কালার আমি হোয়াইট করে দিলাম। তো আপনারা আপনাদের শেপ অনুযায়ী ডিজাইন গুলো টেক্সট গুলোকে আসলে বসানোর চেষ্টা করবো। আমি ক্রিয়েটিভ লেখাটিকে একটু এভাবে বড় করলাম, মার্কেটিং লেখাটিকে আমি এখান থেকে আর একটু বড় করতে পারি, শিফট এবং অল্টা চেপে এভাবে বড় করে নিলাম। ওকে, দেন ট্রেন্ডস এই লেখাটিকে আমি এভাবে এতটুকু রেখে দিলাম। ওকে, তো আমি সবগুলোকে দৌড়ে আমি এটিকে এখান থেকে লেফট অ্যাঙ্গেল করে দেব। ওকে, করে দেওয়ার পর আমি এটিকে এখানে বসালাম, বসানোর পরে আমি একটি কাজ করব, সেটি হলো আমার এই ক্রিয়েটিভ লেখাটিকে এখানে রাখবো, আমি মার্কেটিং এর এম লেখাটিকে বড় করব। ঠিক আছে, তো এম লেখাটিকে আমি এখানে রেখে আমি এটি সাইজ করে দেব 120 পিক্সেল। তো আমি 130 পিক্সেল করে দিলাম। ওকে, দেন আমার এই ক্রিয়েটিভ লেখাটির আমি এখান থেকে এটিকে একটু ছোট করে নিব। ওকে, আমি এটিকে এখানে রাখলাম, রাখার পরে আমি এটিকে আরেকটু ছোট করে দেব। ওকে, দেন আমি এটিকে এখানে রাখলাম, রাখার পর আমি এখান থেকে এই যে লাইন হেডটি গ্যাপটি বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আমি চাইলে আরেকটু বাড়াতে পারি, এখান থেকে আমি এটির 150 পিক্সেল করে দিলাম। ওকে, তো আমি এতটুকু রাখলাম। এরপর আমি যে কাজটি করবো, এই যে ট্রেন্ড এই লেখাটি এখানে রেখে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আর একটু বড় করতে পারি। ওকে, সরি। ওকে, আমি এটিকে বড় করে নিলাম। তো আমি এই ফন্টটি ব্যবহার করব পপিন্স, আমি পপিন্স ফন্টটি এখানে ব্যবহার করলাম। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু এইভাবে ছোট করে নিলাম। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আপনারা সেম টু সেম করার চেষ্টা করবেন, অথবা আপনারা একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করবেন, এতে আপনার আসলে ডিজাইন সেন্স পরিবর্তন হবে। আপনি একটি ডিজাইন থেকে আরো 2টি বা 3টি ডিজাইন করার চেষ্টা করবেন, দেখবেন আপনার ডিজাইন অটোমেটিক্যালি মানে সেন্স নতুন নতুন ডিজাইনের সেন্স তৈরি হবে। তো আমি টেক্সট প্যারাগ্রাফ টেক্সট গুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমি এখানে এসে এভাবে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে আমি এটিগুলোকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, পপিন্স ফন্ট ইউজ করলাম। ওকে, এখান থেকে আমি আপার কেসটি উঠিয়ে নিলাম, ফন্ট সাইজ আমি করে দিলাম 10 পিক্সেল,
অথবা 10 পিক্সেল, এখান থেকে আমি এটি করে দিতে পারি 14 পিক্সেল, অথবা আমি 15 পিক্সেল করে দিতে পারি। 15 পিক্সেল করে দিলাম, এখান থেকে আমি রেগুলার করে দিলাম। দেন আমি এখান থেকে এটিকে 0 পিক্সেল করে দিলাম। ওকে, দেন আমি এখানে এটিকে এভাবে রেখে দিলাম। তা আমি এটির লাইন হাইটটা আর একটু বাড়াতে পারি, আমি এখান থেকে লাইন হাইট 18 পিক্সেল করে দিলাম। ওকে, এখানে রেখে দিলাম। ওকে, তা আমি এইটিকে এইভাবে প্লেস করলাম। ওকে, এরপর আমি যে কাজটি করব, এখানে আমি দুইটি আইকন ব্যবহার করব। তো অফেন থেকে আমি এই যে এলিমেন্ট, এটিকে আমি ওপেন করলাম। ওকে, তো এই যে আমার এখানে এলিমেন্টে আমি এই দুটি আগে থেকে সার্ভিস দুটি আছে সেটি আগে থেকে এখানে নিয়ে রেখেছি। তো আমি এগুলোকে এখান থেকে টেনে আমার আউটপুটে নিয়ে আসবো। ওকে, তো আমি এই সার্ভিস দুটি এখানে ব্যবহার করবো। ওকে, তো এখানে আমি এইভাবে সার্ভিস দুটি রেখে দিলাম। দেন আমি এই যে এখানে যে ক্রিয়েটিভ শেপটি আছে, আইকনটি আছে, আমি এটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমি এটিকে উপরে উঠিয়ে নেব, একদম উপরে উঠিয়ে নেব। ওকে, দেন আমি এটিকে টেনে এখান থেকে এই যে এটিকে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এভাবে বড় করে নেব। ওকে, বড় করে নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমি এটি এভাবে ঘুরিয়ে নেব। ওকে, দেন আমি এটিকে এখানে রেখে দিলাম। এটির অপাসিটি সাইজ আমি চাইলে 20 পিক্সেল করে দিতে পারি। ওকে, তো আমি এভাবে রেখে দিলাম। এরপর আমি যে কাজ করব, এই যে এখানে যে শেপটি নিয়েছি, এই যে আমার এখানে যে শেপটি নিয়েছি, আমি এইটিকে একদম উপরে উঠিয়ে নেব। উপর উঠানোর পরে আমি এটির কালার, এই কালারটি ব্যবহার করব। এই কালারটি ব্যবহার করার পরে আমি এটিকে অ্যাড লেয়ার মাস্কিং করব। অ্যাড লেয়ার মাস্কিং করার পর ব্রাশে এসে আমি এটিকে এবার মাস্কিং করে দেব। আসলে আমি এখানে একটি ইফেক্ট তৈরি করবো, এই যে দেখুন। তো আমি এভাবে এই যে দেখুন, আমি একটি ইফেক্ট তৈরি করে নিলাম। তো আশা করি আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, দেন আপনারা অনেক এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। ওকে, আমি এখানে কালারগুলো একটু পরিবর্তন করে নিচ্ছি। ওকে, এরপর আমি যে কাজটি করব, এখানে লোগো ব্যবহার করব। তো আমি এখান থেকে একটি লোগো নিয়ে আসি। ওকে, ওকে, আমি এখানে একটি লোগো নিয়ে আসলাম। লোগোটিকে আমি উপরে উঠিয়ে নিই। আমি এখন কোনো লেয়ার সাজাচ্ছি না, আপনারা যখন কাজ করবেন অবশ্যই লেয়ারগুলোকে সাজিয়ে নেবেন। হ্যাঁ, এতে করে আপনার ডিজাইন, যদি আপনি কোনো ক্লায়েন্টকে দেন বা কেউ যদি আপনার ডিজাইনটি ডাউনলোড করে, তাহলে তার জন্য আসলে মানে মডিফাই করতে অনেক সহজ হবে। ঠিক আছে, তো আমি এরপরে এখান থেকে একটি শেপ নিতে পারি। ওকে, এইভাবে একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি শেপটির কালার, সরি, আমি শেপটি কালার এখান থেকে যে কালারটি নিয়েছি সেটি ব্যবহার করব। দেন আমি এই শেপের মাধ্যমে আমি আইকন রাখবো। তো এই যে আমি এখানে সোশ্যাল আইকন গুলো নিয়ে আসতে পারি। ওকে, আমি এইখানে সোশ্যাল আইকন গুলো রাখলাম। দেন আইকন গুলোর কালার আমি এখান থেকে হোয়াইট করে দিতে পারি। এখানে হোয়াইট কালারটি নিলাম, নেওয়ার পরে আমি এটি কন্ট্রোল ডিলিট দিয়ে আমি হোয়াইট কালার গুলো ব্যবহার করে নেব। কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিতে পারি। ওকে, দেন আমি এটি সিলেকশন তৈরি করে সেন্টার করে দিলাম। ওকে, শেপটিকে আমি একটু এভাবে নিয়ে আসলাম। ওকে, এবার আমি যে কাজটি করবো, এখান থেকে আমার যে বাটনটি আছে আমি বাটনটি নিয়ে আসবো। তো বাটনটিকে আমি এভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে প্লেস করে দিলাম। তো আশা করি আপনার বাটনটি মেক করতে পারবেন। তো বাটনটির কালার আমি এখান থেকে কালারটি দিয়ে দিলাম। এরপর আমি এখানে এই যে দেখুন অ্যাড্রেস গুলো আছে, আমি অ্যাড্রেস গুলো এখানে বসিয়ে দিলাম। আসলে এগুলো এইভাবে করার কারণ হলো যাতে আপনাদের মানে সময়গুলো নষ্ট না হয়। ঠিক আছে, আপনারা জাস্ট ডিজাইনের যে মূল বিষয়গুলো সেগুলো আপনারা আসলে শিখতে পারেন। হ্যাঁ, ওকে, তো এরপর আমি দেখুন এটিকে এখানে রাখলাম। তো এরপর আমি যে কাজটি করব, এই যে এখানে যে শেপটি আছে, এই যে শেপটি আছে বা যে ইমেজ গুলো আছে, আমি সেগুলো সবগুলোকে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং কি লিখবো IMG ইমেজ।
দেন আমি এই যে এখানে যে দুটো আছে এই দুটোকে লিখবো Ctrl+G SERBICE সার্ভিস। তো এখানে একটি শেপ আছে আইকন, এটাকে আমি লিখলাম আইকন। ওকে, তো এটা আইকন এবং কি এই যে এখানে যে একটি টাইটেল আছে, তো এটা হলো টাইটেল, টাইটেল। তো এরপর আমরা কালার চেঞ্জ করে নিই, দেখি কালার গুলো একটু চেঞ্জ করে দেখি। ওকে, কালার গুলো দেখি চেঞ্জ করলাম, এখান থেকে এই কালারটি চেঞ্জ করে নিই। ওকে, দেন আমি লোগোর কালারটি চেঞ্জ করে নিই। লোগোর আইকন কালারটি চেঞ্জ করে নিলাম। ওকে, তো এখন দেখুন খুব সহজে আমি একটা ডিজাইন মেক করেছি। এরপর আমি এই যে ডিজাইনে কিছু ইফেক্ট তৈরি করব। আসলে ডিজাইনে ইফেক্ট গুলো দেওয়ার কারণ হলো ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো আমি এইভাবে একটি টেক্সচার নিয়ে আসলাম, টেক্সচার নিয়ে এসে আমি টেক্সচারটিকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি এই যে এখান থেকে টেক্সচারটি ওভারলে করে দিতে পারি, অথবা আমি মাল্টিপ্লাই করে দেখতে পারি কোনটি করলে আসলে ভালো দেখায়। তো আমি এটি করে দিলাম, লিনিয়ার করে দিলাম। লিনিয়ার করে দেওয়ার পর আমি এটি একটু অপোজিটটি একটু কমিয়ে নিলাম। ওকে, এতটুকু রাখলাম। দেন আমি এখানে কিছু এলিমেন্ট ব্যবহার করবো। এই যে এখানে কাস্টম শেপে আসবো, কাস্টম শেপে আসার পরে এখান থেকে আমি অল দেব। ওকে, অল দেওয়ার পরে আমি এখান থেকে কিছু আইকন ব্যবহার করব। তো এই যে এখান থেকে আমি এই আইকনটি নিতে পারি, আমি এটিকে এখানে একটি প্লেস করতে পারি, এখানে নিতে পারি, এবং কি এখানে একটি রাখলাম। দেন এটিকে Ctrl+T দিয়ে আমি একটু ছোট করে নিলাম। ওকে, তো এটির কালার আমি এই কালারটি ব্যবহার করে নিলাম, এবং কি এটির 50% আমি কমিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে এইভাবে স্টাইল গুলো তৈরি করবেন। দেন এখান থেকে আমি এসে দেন আমি আরেকটি শেপ নিলাম, এই শেপটি নিলাম, নেওয়ার পর আমি এই শেপটিকে এখানে বসালাম, এটিকে আমি একটু ঘুরিয়ে দিলাম। ওকে, দেন এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এটিকে এখান থেকে ওকে এখানে রাখলাম, এখানে এটিকে বসালাম, এখানে বসাইলাম। ওকে, দেন আমি এটির কালার একটু হালকা করে দেব, এটিকে এখান থেকে এভাবে ঘুরিয়ে দিতে পারি। তো আসলে ডিজাইন আপনি কিভাবে তৈরি করবেন সেটি একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনাদের বন্ধুদের সাথে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.